আজকের নাটক ঘূর্ণি। রচনা ইবনে ওয়াজেদ, প্রযোজনা সৈয়দ মুআজ্জম হোসেন। নাট্যানুষ্ঠান ঘূর্ণি। অলি আহাদ জালালউদ্দিন তার শিকারগাহে থাকবেন। গুরুগঞ্জের শহরতলির বাইরে পাহাড় ঘেরা বনাঞ্চলে দেখা যাবে তার খিমার নিশান। খারেজামের পূর্ব সীমান্তে যে ঘূর্ণিঝড় কেন্দ্রীভূত হয়েছে, অলি আহাদকে সে বিষয়ে অবহিত করতে হবে। সুলতান আলাউদ্দিন মোহাম্মদ শাহ অত্যন্ত দানিশমন্দ, তিনি এ বিষয়ে নিশ্চয়ই সতর্ক আছেন। তবে শুনেছি এখন তার ৩০১তম বেগমের মোহে। শাহনশাহ সম্পর্কে গুস্তাখি করুন আর মালিক। আল্লাহ মাফ করুন, ওই যে অলি আহাদের খিমার নিশান দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আসতে এত দেরি করলে কেন তাহির বিন ইউসুফ? তুষার ঝড়ে আমাদের ঘোড়াগুলো মারা পড়েছে। পথে কিছু জাসুসের সাক্ষাৎ পেয়েছিলাম। আমাদের মাত্র ৩ জন দেখে তারা আক্রমণ করে। ওদের জাসুস? জি শাহজাদা, তাতারি জাসুস। ওদের সাফায়া করেছ আব্দুল মালিক? ৪ জনকে কতল করা হয়েছে জনাব, আর বাকি সবাই আহত হয়ে পালিয়ে গেছে। ওদের মধ্যে সম্ভবত একজন মুসলমানও ছিল। মুসলমান? গদ্দার! সে গদ্দারকে আমি জাহান্নামে পাঠিয়ে দিয়েছি জনাব। গদ্দার গোপনে বংশবৃদ্ধি করে আব্দুল আজিজ, জাহান্নামে তাদের স্থান সংকুলান হয় না। পূর্ব সীমান্তে চেঙ্গিস সৈন্য সমাবেশ করেছে জানাব। চেঙ্গিস শক্তি দিয়ে যতটা নয়, মক্কারি আর রিশওয়াতবাজি করে কাজ আদায় করে বেশি। তাহির বিন ইউসুফ, ওই মরু শ্রীগাল চেঙ্গিস সমরকন্দের শাসনকর্তা ওসমান গুরগনকে খরিদ করেছে। সমরকন্দের শাসক আপনার? হ্যাঁ, ভগ্নিপতি। সে বিদ্রোহ ঘোষণা করেছে। আব্বাজান সেখানে যুদ্ধে লিপ্ত। শুধু তাই নয়, ও কি দূরে ধুলোর মেঘ। সবাই সতর্ক হও, কারা যেন আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সংবাদ নাসির? শাহনশাহ আপনাকে সেনাদল নিয়ে এই মুহূর্তে ইরগিজ নদীর তীরে যাত্রা করতে আদেশ করেছেন। সেখান থেকে তিনি গুরগান যাত্রা করবেন। সম্ভবত আমাকে তাশকান্দ অভিযানে পাঠাবেন শাহনশাহ। সৈন্যদল রওনা হও। তাহির, তোমরাও এসো। তৈমুর মালিক, সম্মুখে বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার মৃতদেহ পড়ে রয়েছে। কারা এরা এবং কারাই বা এদের হত্যা করলো? শাহেনশাহ, অবস্থা দৃষ্টে মনে হয় এখানে তুমুল যুদ্ধ হয়েছে। মৃতদের পোশাক দেখে বুঝতে পারছি মেরকিদ গোষ্ঠীভুক্ত ছিল এরা। কয়েকজন মৃত মঙ্গলও দেখা যাচ্ছে। নিশ্চয়ই তাতার মঙ্গলরা মেরকিদে আক্রমণ করে ওদের হত্যা করেছে এবং ওদের সব মালামাল লুট করে নিয়ে গেছে। আমার সাম্রাজ্যের ভিতরে অনুপ্রবেশ করে এভাবে গণহত্যা ও লুণ্ঠনের সাহস তাতাররা কি করে পেল? ওরা এত মালামাল আর বন্দিদের নিয়ে বেশি দূর যেতে পারেনি হযরত। আদেশ দিন, আমরা ওদের পিছু ধাওয়া করি। হ্যাঁ, এখনই যুদ্ধযাত্রা করো। ওদের সমুচিত শাস্তি দিয়ে ওই মরু শ্রীগালকে বুঝিয়ে দিতে হবে সিংহের সাথে টক্করে শ্রীগালের কি পরিণতি হয়। সৈন্যগণ, কদম উঠাও, সাইমুমের বেগে এগিয়ে চলো। সামনের ওই মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা কত হবে সুবদাই বাহাদুর? কমপক্ষে ৩০,০০০। আমরা আছি ২০,০০০। সংখ্যানুপাতটা সন্তোষজনক নয়। ওরা প্রাচুর্যের আস্বাদ পাওয়া ভদ্র যোদ্ধা, আর আমরা রক্ত খেকো মরু নেকড়ে। সংখ্যানুপাতের প্রশ্ন এখানে অবান্তর রাজকুমার। তকুচার, এই বিশাল ভূখণ্ডের দিকে তাকিয়ে দেখো, যার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছতে বৎসরাধিক কাল লেগে যায়। সেই ভূখণ্ড যারা শাসন করছে, তাদের সেনাবলকে নগণ্য ভাবা বুদ্ধিহীনতার পরিচয়। ভেবো না আমি ভীত। আক্রমণের জন্য তৈরি হও, তার আগে শত্রুকে ধোঁকায় ফেলতে হবে। আমার তরফ থেকে মাহমুদ ইয়ালভাজকে রক্ষী পরিবৃত অবস্থায় দূত হিসেবে প্রেরণ করো। আমরা সন্ধি চাই, সংঘর্ষ নয়, এইটাই শত্রুকে বোঝাতে হবে। তারপর ওদের
অসতর্কতার সুযোগে। বেশ, আপনার আদেশই পালিত হবে মাননীয় খান। মাহমুদ ইয়ালভাস 100 রক্ষী সেনাসহ আপনি সন্ধি প্রস্তাব নিয়ে যান। জো হুকুম খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের সেনাপতির সঙ্গে আমি কথা বলতে চাই। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুন। আমাদের ফৌজে বহু সেনাপতি আছেন, তবে নেতৃত্ব দেন একজনই। তিনি দুনিয়ার ত্রাস, ইসলামের তরবারি, শান্তির ফেরেশতা খারেজম সুলতান আলাউদ্দিন মোহাম্মদ শাহ। এই নাচিজ পূর্বদেশীয় সাম্রাজ্যের মহাপরাক্রান্ত অধিপতি খানি খানান চেঙ্গিস খানের জ্যেষ্ঠ পুত্র, মঙ্গল বাহিনীর অধিনায়ক মহামান্য জুজি খানের দোভাষী মোহাম্মদ ইয়ালভাচ মহামহিম খারেজাম সম্রাটকে সম্বর্ধনা জানাতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছে। আমার তসলিম গ্রহণ করুন সম্রাট। মহামান্য জুজি খানেরও সালাম গ্রহণ করুন। তোমার বক্তব্য পেশ করো মাহমুদ ইয়ালবাজ। খান জানতে চেয়েছেন কেন খারেজামের নির্ভীক ফৌজ মঙ্গল বাহিনীর অনুসরণ করছে। অনধিকার অনুপ্রবেশ ধ্বংসই ডেকে আনে, মরু শ্রীগালকেই শিক্ষা দিতে। খান জুজি যুদ্ধ চান না, তিনি সন্ধি চান। শাহেনশাহ, শাহেনশাহ শান্ত হন। মেহরবানি করে আমাকে কথা বলার অনুমতি দিন। বেশ, তুমি কথা বলো। খান জুজি সত্যি যদি সন্ধি চান, তাহলে তার কৃতকর্মের জন্য তাকে শাহেনশাহের কাছে সশরীরে এসে ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং যে বিধি বহির্ভূত কাজ তিনি করেছেন তার জন্য জরিমানা দিতে হবে। হুবহু এই কথাগুলো খান জুজি খানের সামনে বলার সাহস আমার কোনোদিনই যেন না হয়। আমি তাকে শুধু এইটুকুনি বলবো, শাহে খারেজাম মঙ্গলদের এই বেআইনি অনুপ্রবেশ বরদাস্ত করতে রাজি নন। হ্যাঁ, যাও বলো গে। পালাবার মুহূর্ত মাত্র সুযোগ হয়ে মরু পশুদের আমি দেব না। তোমরা শিবিরে পৌঁছবার সঙ্গে সঙ্গে আমার বাহিনী আক্রমণ করবে। কিন্তু হযরত, যাও তৈমুর, সেনাবাহিনীকে আক্রমণের জন্য প্রস্তুত করো। ও কি, ওরা কারা? ক্ষুধার্ত বাঘের মতো মঙ্গলদের উপর ঝাঁপিয়ে পড়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। শাহেনশাহ আলম, মঙ্গল বাহিনীকে আমরা আক্রমণ করার পূর্বেই শাহজাদা জালালউদ্দিন মোহাম্মদ তার ৭,০০০ সৈন্য নিয়ে আক্রমণ করেছেন। দেখুন দেখুন, শত্রুকে পর্যদস্ত করেছেন তিনি। প্রান্তরময় লাভ আর সম্পদ শিবির ফেলে দাতাররা পালিয়ে যাচ্ছে। জালাল, জালালকে আমার মোবারকবাদ দাও তৈমুর। ওই ওই যে শাহজাদা আসছেন। ওকে ওকে খোশামদেদ জানা তৈমুর, আমার পুত্র, আমার প্রিয় পুত্র। তোমাদের গায়ের চামড়া খুলে নিলেও আমার ক্রোধের নিবৃত্তি হবে না। সুবুদাই, খারেজামের সৈন্য সংখ্যা কত ছিল? 30,000 মহামান্য খানি খানান। কিন্তু কিন্তু মহামান্য যুবরাজ খান জুজি। খান জুজির কথা আমি জিজ্ঞেস করছি না, তুমি যুদ্ধের কথা বলো। খারেজামের মূল বাহিনী আমাদের বিরুদ্ধে অভিযানের পূর্বেই পশ্চিম দিকের টিলা অতিক্রমকারী এক ক্ষুদ্র সেনাদল আমাদের আক্রমণ করে। তোমরা কি অপ্রস্তুত ছিলে? আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম খানি খানান, কিন্তু সেই ক্ষুদ্র বাহিনীকে তোমরা ধুলোর সাথে মিশিয়ে দিয়েছ। নিশ্চয়ই মিশিয়ে দিয়েছ। জুজি খান, উত্তর দাও। দোভাষী মাহমুদ ইয়ালভাচ জানিয়েছে এই বাহিনীর নেতা ছিল খারেজামের যুবরাজ জালালউদ্দিন। জালালউদ্দিন তাকে তার সেনাদল সহ অবশ্যই ধ্বংস করেছ। খানি খানানের ক্রোধ বহ্নি থেকে রক্ষার প্রার্থনা জানাচ্ছি। আমার প্রশ্নের উত্তর দাও। আমরা পরাস্ত খানি খানান, আমাদের বাহিনী বিধ্বস্ত। তোমাদের সৈন্য সংখ্যার সুবুদাই 20,000 ছিল খানি খানান, কিন্তু কিন্তু আমরা মহামান্য খানি খানান ফিরতে সক্ষম হয়েছে 6,000। সুবুদাই বাহাদুর, তোমার বাহাদুরের প্রশংসা করার ভাষা আমার জানা নেই, কিন্তু জুজি খানের কূটনীতি, মিথ্যার ভেলকি, প্রতারণার অচিন্তনীয় কৌশল সবই কি ব্যর্থ হতে বসেছে? পিতা,
এ অদম চেষ্টার ত্রুটি করেনি। খারেজাম শাহের কাছে মাহমুদ ইয়ালভাজকে সন্ধির প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলাম। সেই সুযোগে দখোচারকে 5,000 আর সুবুদাইকে 5,000 সৈন্য নিয়ে খারেজাম বাহিনীর দক্ষিণ ও বাম বাহু আক্রমণ করার এবং আমি নিজে 10,000 সৈন্য নিয়ে অতর্কিত ওদের মধ্যভাগে আক্রমণ করার প্রস্তুতি নিয়েছি মাত্র। অকস্মাৎ জালালউদ্দিন তোমার সম্পূর্ণ বাহিনীকে আক্রমণ করে। যাও, এর প্রতিশোধ নেয়ার ব্যবস্থা করো। খারেজামের বিশাল সাম্রাজ্যে রক্ত আর আগুনের ভয়ঙ্করতম তাণ্ডব দেখতে চাই আমি। যাও যাও। প্রধান অমাত্য খানে খানান, খারেজাম দরবারে 100 উটের বহর পাঠাও। প্রত্যেকটি উটের পিঠে চীন সাম্রাজ্য থেকে লুট করে আনা সবচেয়ে দামি হিরে জাহরত আর সোনার উপর উপঢৌকন বোঝাই করবে। 1000 রক্ষী বাহিনী যাবে, আর যাবে আমার বিশ্বস্ত মুসলিম বণিক বৃন্দ। তাদের নেতা হিসেবে যাবে মাহমুদ ইয়ালভাজ। খারেজাম শাহের কাছে আমার পত্র সহ প্রীতির নিদর্শন হিসেবে যাবে এসব। আপনার মহান আদেশ অক্ষরে অক্ষরে পালিত হবে খানি খানান। খারেজাম শাহের অত্যন্ত ঘনিষ্ঠ শেখুল ইসলাম ইমাম আদনান সালাম আমার লোক। তার সঙ্গে মাহমুদকে যোগাযোগ করতে বলবে। যাও। জো হুকুম খানে খানান। সুলতান আলাউদ্দিন মোহাম্মদ খারেজাম শাহ, প্রচন্ড ঝঞ্ঝার মতো আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়ব। তাড়াতাড়ি বাহিনীতে যে অসন্তোষ ধুমায়িত হয়ে উঠেছে, তার অন্তরালে যে অভাবের দাবানল, তা এবার প্রজ্বলিত হবে তোমার সাম্রাজ্যে। সীমান্ত নদীর সাইহুন পার হয়ে তাতাররা কোকনাথ দখল করেছে। দুর্গাধিপতির কালিজা চঙ্গিজ খান কুকুরকে খাইয়েছে। বাজারে নরমুন্ডের সর্বোচ্চ মিনারের জন্য সে সুবোদাইকে পুরস্কৃত করেছে মালখানার শ্রেষ্ঠ দৌলত দিয়ে। সামারখান, বুখারা আর বলখের হেফাজতের জন্য সৈন্য পাঠাও তৈমুর। আব্বাজান, হুকুম হলে এ নাচিজ কিছু আর্জ করতে চায়। হুকুম। আমার মতে পূর্ণ বাহিনী সমবেত করে চেঙ্গিজের মুখোমুখি হওয়াই সর্বোৎকৃষ্ট পথ। দুনিয়ায় এমন কোন স্থান সে পাবে না যেখানে লুকিয়ে সে তার মাথা বাঁচাতে পারবে। ভুলে যেও না, খারজাম বাহিনীর সর্বদেনায়ক তুমি নাও, আমি। হুজুরে আলা, শাহজাদা অভিজ্ঞতাহীন যুবক, তিনি ক্ষমার যোগ্য। আপনার আদেশ অবশ্যই পালিত হবে। হ্যাঁ, আজই আমার আদেশ ঘোষণার ব্যবস্থা করো। করা হবে সম্রাট। খুনখোর অসভ্য মঙ্গলদের সঙ্গে যুদ্ধ, তার জন্য প্রয়োজন অস্ত্র শস্ত্র, রসদ, শকট ও অন্যান্য বস্তু ব্যাপক আকারে সংগ্রহ করতে হবে শাহনশাহ। শেখুল ইসলাম আদনান, তুমি কি মনে করে এ বিষয়ে আমি ভাবিনি? কিন্তু এই বিপুল পরিমাণে অর্থ সংগ্রহ করা কে এই মুহূর্তে সম্ভব? সম্ভব শাহেনশাহ আজম। প্রজাদের উপর জরুরি কর ধার্য করে প্রজাদের সমস্ত বকেয়া কর আদায় হয়ে গেছে জনাব। তা অবশ্যই হয়েছে, তবে জরুরি অবস্থার প্রেক্ষিতে 2 বছরের অগ্রিম কর আদায় করা যেতে পারে। হ্যাঁ, সেই ব্যবস্থাই করো। এ ব্যবস্থা জুলুমেরই নামান্তর হবে আব্বাজান। তার চাইতে কোষাগারের মজুদ সম্পদ। কোষাগার পূর্ণই রাখাই বুদ্ধিমানের কাজ শাহজাদা। ভবিষ্যৎ বলে একটা কথা আছে তো। হ্যাঁ, রাজ্যের ভবিষ্যৎ, রাজার ভবিষ্যৎ এবং শেখুল ইসলাম আপনাদের মতো রাজপুরুষের ভবিষ্যৎ নির্ভর করে দেশের জনগণের ভবিষ্যতের ওপর। আব্বাসীন, যতদিন এর সিংহাসন টিকে আছে, এর শৌর্য, এর স্থায়িত্ব, এর ঔজ্জ্বল্য নির্ভর করে আমার তলোয়ারের শক্তির উপর। ভুলে যেও না, দ্বিতীয় স্কন্দর নামে আমি দুনিয়ায় পরিচিত। কিন্তু আব্বাজান, দেশের আপামর জনসাধারণই সমস্ত শক্তির উৎস। তোমাকে আমার ওজির নিয়োগ করিনি শেহজাদা। যাও, দূরান্তরের এলাকা থেকে নতুন সৈন্য সংগ্রহ করো। আর তৈমুর মালিক, ওতরার শহর দুর্গ রক্ষার ভার আমি তোমার উপর অর্পণ করলাম। জো হুকুম। অবিলম্বে রওনা হয়ে যাও। খুদা হাফিজ আব্বাজান। শেষ চাল আমি দিয়েছি তখুচার, এখন শুধু ফলের প্রতীক্ষা। কিন্তু খানি খানান, সাধারণ সৈনিকের মধ্যে অসন্তোষ ক্রমে বেড়ে উঠছে।
আমি নিজের কানে তাদের কথাবার্তা শুনেছি। তারা বলছে স্টেপে ঘাসের শেকড় পর্যন্ত ঘোড়াগুলো খেয়ে ফেলেছে, নিজেদের খাদ্যের পরিমাণও কমে গেছে। অথচ বলো, থামলে কেন? অপরাধ নেবেন না মহামহিম খান, আমি শুধু ওদের বলা কথাই আপনাকে নিবেদন করছি। নির্ভয় বলো। ওরা বলছিল বিজয়লব্ধ সম্পদের সবচেয়ে দামি ও শ্রেষ্ঠ অংশের একছত্র মালিক আপনি, আপনার পুত্রবর্গ, আমরা খানেরা, আর ওদেরকে দেয়া হয় ছিটে ফোটা অংশ মাত্র। বন্দিনী নারীও পায় ওরা খানদের উচ্ছিষ্ট করে ফেলে দেয়া খাদ্য বস্তুর মতো। অসভ্য ভিখিরির দল, গভীর কপট দক্ষিণ মরুচারি যা যাবার আজ খাদ্য পাচ্ছে, পাচ্ছে পোশাক, জিন দেয়া ঘোড়া, বিশ্রামের তাঁবু, সম্ভোগের যাবতীয় সরঞ্জাম। অকৃতজ্ঞতারও একটা সীমা থাকা উচিত। তবে এটা ঠিক যে ওরা বিদ্রোহ করবে না। বিদ্রোহ করার সুযোগ কোনোদিনই ওদের দেয়া হবে না। তোলাই প্রচার করে দাও, সূর্যোদয় বস্তা চলে যাবার মুহূর্তে আমরা সাইহু নদী অতিক্রম করব। রাত্রির শেষ প্রহরে খারেজামের সীমান্তবর্তী ওতরার শহর অতুর্কিতে আক্রমণ করব। ওতরার অত্যন্ত সুরক্ষিত শহর খানি খানান। জানি, আরো জানি। ওতরার নবনিযুক্ত শাসক মহাপরাক্রান্ত সেনাপতি তৈমুর মালিক। তবুও আপনি ওতরার আক্রমণ করবেন মহামান্য পিতা? হ্যাঁ, তবুও আমি ওতরার আক্রমণ করব তোলাই। তার আগে তৈমুর মালিককে কিনে নেওয়ার চেষ্টা করব। যতখানি জানি তৈমুর বড় কঠিন লোক খানে খানান। জানো তো, কৃতদাস তেমুচিন তার নিষ্ঠুরতা আর কূটবুদ্ধির জোরে আজ অর্ধ চীন সাম্রাজ্যের অধীশ্বর চেঙ্গিজ খান। শক্তি এবং রণকৌশল যতটা নয় তার চেয়ে বেশি কাজে লাগাই আমার চালাকি আর ধোঁকাবাজি। জয় আমার কুক্ষিগত হয় সহজেই। কিন্তু সুলতান আলাউদ্দিন মোহাম্মদ খারেজাম শাহের সেনাবল আমাদের 4 গুণ। মুসলমান পরাজিত শত্রুকে আঘাত করে না, আত্মসমর্পণকারী যোদ্ধাকে যোগ্য মর্যাদা দান করে। ফলন্ত বৃক্ষ, শস্য ভরা ক্ষেত তারা ধ্বংস করে না। বৃদ্ধ, নারী, শিশু আর প্রজা সাধারণকে তারা অবদ্ধ মনে করে। কিন্তু আমি মহাত্রাস চেঙ্গিজ খান সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত। উত্তরার চেঙ্গিজের দখলে এ যে আমার কত বড় দুঃখ তাহির, তা ভাষা আমি প্রকাশ করতে পারবো না। এতে আপনার তো ত্রুটি নেই জনাব। 60,000 আক্রমণকারীর বিরুদ্ধে মাত্র 10,000 সৈন্য নিয়ে আপনি দীর্ঘ 10 দিন শহর রক্ষা করেছেন। বারবার সৈন্য সাহায্য চেয়ে শাহেনশাহের কাছে দূত পাঠিয়েছেন, কিন্তু তিনি আপনার আবেদনে কর্ণপাত করেননি। এই ঘটনা আমি সত্যি বিস্মিত হয়েছি তাহির। আমি জানি সুলতান যুদ্ধ বিশারদ সেনাপতি। তিনি যদি মাত্র 20,000 সৈন্য পাঠাতেন তাহলে ইনশাল্লাহ পৃথিবীর বুক থেকে চেঙ্গিজের নাম মুছে ফেলতে পারতাম। কিন্তু কিন্তু দুর্ভাগ্য। আল্লাহ গুনাহ মাফ করুন। আমার সন্দেহ হয় খারেজাম ভূমি গদ্দারের লালন করছে। বিশ্বাসঘাতকের আশ্রয়স্থল হয়েছে সুলতানের দরবার। খোদা খায়ের করুন, গদ্দারের প্রভাব থেকে আমাদের আত্মাকে মুক্ত করুন। সিপাহসালার হুঁশিয়ার! এ নিশ্চয়ই তাতার সেনার অশ্ব ক্ষুরধ্বনি। আপনি টিলার আড়ালে যান, আমি এই জঙ্গলে আত্মগোপন করছি। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আল্লাহ আমাদের ঘোড়া দান করবেন। সিপাহসালার, সিপাহসালার, তৈমুর মালিক আপনি কোথায়? আমি এখানে তাহির। এক পলাতক মঙ্গল সিপাহী তার তুনির ফেলে গেছে, আমি সেটা সংগ্রহ করে আনলাম, কিন্তু ঘোড়া একটি পাওয়া গেছে। আপনি সওয়ার হয়ে চলে যান। আর তুমি? আমার জন্য চিন্তা করবেন না, আল্লাহ একটা উপায় করে দেবেন। না 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 তাহির, এই বিপদ সংকুল বৈরী এলাকায় তোমাকে একা ফেলে আমি যেতে পারবো না। আপনি নিশ্চিন্তে থাকুন সিপাহসালার, আমি অত্যন্ত সতর্ক থাকব। আল্লাহ রহমতে শীঘ্রই আপনার সঙ্গে মিলিত হবার আশা রাখি। তাহির, আর দেরি করবেন না সিপাহসালার,
পলায়িত তাতারেরা অধিক সংখ্যায় ফিরে আসতে পারে। কিন্তু তুমি... আমি ওই টিলা অতিক্রম করে লোকচক্ষুর আড়ালে চলে যাব। আর দেরি করবেন না, সওয়ার হন। কিন্তু কিন্তু বেশ, এই আমার ধনু, আর এই তাতারি সেনার তুনির তুমি নাও। দেন। আমার ধনু অক্ষত, কাজেই আপনার ধনু আর শূন্য তুনিরে কয়েকটা তীর আপনি সঙ্গে রাখুন। সাবধানের মান নেই সিপাহ সালার। যুক্তিতে তোমার সঙ্গে আমি পারবো না। আমি যোদ্ধা মাত্র, আর তুমি একাধারে আলেম ও যোদ্ধা। দাও। খোদা হাফিজ। খোদা হাফিজ। এলাকার সর্বত্র তাতারিরা টহল দিচ্ছে। মুহূর্ত মাত্র অসাবধানতা মৃত্যু ডেকে আনতে পারে। পাহাড়ি পথেই আমাকে চলতে হবে। দেখি কোথাও যদি ছোটখাটো কোনো বস্তি পাই, তবে কিঞ্চিত খাদ্য আর পানি সম্ভবত পাব। আব্দুল মালিক, উত্তরার থেকে কি সংবাদ এনেছো তুমি? উত্তরার তাতারিদের দখলে শাহানশাহের হুকুমের ভুল অর্থ করে মার্ভের প্রশাসক চেঙ্গিজের পাঠানো বণিকবেশী গুপ্তচরদের হত্যা করেন। এই অজুহাতে উত্তরার মার্ভ, তাসখান ও সাইহন তীরবর্তী অন্যান্য শহর ধ্বংস করেছে চেঙ্গিজ। চেঙ্গিজ! আব্বাজান যদি তার পুরো বাহিনী নিয়ে যে কোনো ময়দানে চেঙ্গিজের মোকাবেলা করতেন, তাহলে গভীর গিরিকন্দরে আত্মগোপন করার অবকাশ পেত না চেঙ্গিজ। আফসোস, কিছু খুদপরস্ত আমির আর ভীরু বুজদিল সালারদের পরামর্শে... গুস্তাকি মাফ হয় শাহজাদা। আমার ধারণা সুলতান কতিপয় গদ্দারের পরামর্শ প্রভাবিত হন। এ সন্দেহ আমারও আব্দুল মালিক। আর সেজন্যেই আব্দুল আজিজকে আমি আব্বাজানের দরবারে পাঠিয়েছিলাম এই অনুমতি প্রার্থনা করে, হয় আমাকে তিনি তার দরবারে আসার অনুমতি দিন, নয়তো যুদ্ধযাত্রার আবেদন মঞ্জুর করুন। শাহানশাহ কি আপনার আবেদন অনুকূল সাড়া দিয়েছেন? না, দেননি। খাস ওয়াজির আর শেখুল ইসলাম তাকে বুঝিয়েছে যে এরকম পরিস্থিতির উদ্ভব এখনো হয়নি। বুখারা রক্ষার জন্য 40,000 আর সমরকান্দের হেফাজতের জন্য দক্ষিণাঞ্চলের ফৌজকে নির্দেশ দিয়েই তিনি বলখের দিকে রওনা হয়ে গেছেন। চেঙ্গিজের রোগ এখন বুখারার দিকে। আমরা কি বুখারার প্রতিরক্ষায় অগ্রসর হতে পারি না? পারি না আব্দুল মালিক, আমরা পারি না। সে চেষ্টা করলে আমাকে বিদ্রোহী বলে চিহ্নিত করা হবে। হোক, তবু কওমে হেফাজত থেকে আমরা মুখ ফিরিয়ে থাকতে পারি না। গভীর মরুসাই মুহাম্মদ আলমে ইসলামের ওপর খুন আর ধ্বংসের তাণ্ডব নিয়ে আসছে। এ সময় শৃঙ্খলা ভঙ্গ করতে পারি না আমরা। খোদা, খোদা, এই অসহ্য যন্ত্রণা, এভাবে হাত পা বাঁধা অবস্থায় আর কতদিন? না, আমি নিজেই যাব এবার। যারা চেঙ্গিজের সম্পদ গ্রহণ করে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, কওমের সেই সব ঘৃণ্য সন্তানদের আমি বেছে বার করে নিজের হাতে শাস্তি দেব। আমাদেরকেও আপনার সহগামী হবার অনুমতি দিন জনাব। মঞ্জুর। খুদ পিপাসায় প্রাণ ওষ্ঠাগত, আর চলতে চাইছে না। পরওয়ারদিগারে আলম, এভাবেই আমার মৃত্যু যদি তোমার মর্জি হয়ে থাকে, আমি তাতেই রাজি। হয়তো এটাই তোমার কোনো মঙ্গল উদ্দেশ্য নিহিত আছে। কুকুরের ডাক, তাহলে কাছেই কোনো লোকালয় আছে। ওই তো ছায়ার মতো দেখা যাচ্ছে হাভেলি সারি। সম্ভবত ওখানে মানুষ, কিন্তু তা কি করে হবে? তাতারি সাইমুম তো এখানেও পড়ে গেছে। তবু এগিয়ে দেখি কেউ আছেন? আমি একজন পরিশ্রান্ত মুসাফির, আজ রাতের মতো একটু আশ্রয় চাই। না, কেউ নেই, একেবারে নির্জন নিঝুম। একটু পানি আর এই প্রচন্ড ঠান্ডায় আগুনের একটা বিলাসিতা। তাহির বিন ইউসুফ, বাইরের ওই তুষার ঝড়ের চাইতে এই ছাদ আর চার দেয়ালের আশ্রয় কি তোমার জন্য আল্লাহর নিয়ামত নয়?
এশার ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ে নি। তার আগে আজান দিয়ে দেখি, যদি কোনো আল্লাহর বান্দা প্রাণীর ভয়ে কোথাও লুকিয়ে থাকে তবে হয়তো বেরিয়ে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি? আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন। আমি আর কথা নয়, আপনার চেহারা নীল হয়ে গেছে, আর এই জায়গাও নিরাপদ নয়। আমাদের সঙ্গে আসুন। কোথায়? এই মহলের নিচে গোপন তাহখানায়। এই নিন, আমি অস্ত্র ত্যাগ করলাম। এখন আসুন, দেরি করবেন না। যে কোনো মুহূর্তে তাড়াতাড়ি টহলদার সেনা এদিকে আসতে পারে। আপনি অস্ত্র তুলে নিন, চলুন। যাক, এবার আমরা কিছুটা নিশ্চিন্ত। আপনি আগুনের কাছে বসুন। কিছু মনে করবেন না, আমি ভিজে জুতো মোজাগুলো খুলে ফেলছি। অবশ্যই, আপনি খুব ক্লান্ত, আপনার আরামের প্রয়োজন। আমি আর ইসমাইল ওদিকে বসছি। শুকরিয়া। সত্যি আমি অত্যন্ত ক্লান্ত। একটু পানি হলে। এক্ষুনি দিচ্ছি, এই নিন। শুকর আলহামদুলিল্লাহ। মেহমান ঘুমিয়ে গেছেন আপা। চুপ, আমাকে আপা ডাকবে না, উনি শুনে ফেলবেন। ইসমাইল, উপরে সম্ভবত দুশমন এসেছে, কোনো শব্দ করো না। তাড়াতাড়ি। হয়তো, চুপ করে থাকো, আমি আগুনটা ঢেকে দিচ্ছি। বালখ, বুখারা, তাসকান্দ, মার্ভ, ওতরার, সামারখান্দ সব আমার হাতছাড়া হয়ে গেছে। এ দুনিয়া আমার জন্য অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে জালাল। আমি কোথাও কোনোখানে নিশ্চিন্তে একটি মুহূর্তও কাটাতে পারি না। তুমি আমার সাথে থাকবে তো বেটা? জি না আব্বাজান, আমাকে বহু মঞ্জিল অতিক্রম করতে হবে। আবেশকুন সাগরের এই দুর্গম নির্জন দ্বীপে আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন, এটাই শুধু জানতে এসেছি আমি। জালাল পুত্র আমার, তুমি জানো না তাতাদের আজ আমার খুনের পেয়াসেই। তুমি আমাকে সাহায্য করবে না বেটা? এই নাও, আজ থেকে খারেজামের সর্বাধিনায়কের হিরোক্ষচিত তলোয়ার তোমার। এই মুসিবতের দিনে তুমি আমাকে মদত করো বেটা। এই নির্জন দ্বীপে আপনার মুসিবত কোথায় আব্বা হুজুর? আমি মৃত্যুর খোঁজে বেরিয়েছি। মরণের হাত থেকে যে পালাতে চায় আমি তার কি সাহায্য করব? না বেটা, আমি তোমাকে যেতে দেব না। তুমি আমার শেষ আশ্রয়। সারা দুনিয়া আজ আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। আফসোস, আপনি যদি দুনিয়ার কোনো ভালাই করতেন। আপনার জন্যই দেশ আজ এক নিকৃষ্ট জঙ্গলি দুশ্মনের গোলামে পরিণত হয়েছে। নিজে বেঁচে থাকার জন্য জাতিকে আজ আপনি হিংস্র নেকড়ের কবলে ছেড়ে এসেছেন। আপনার ভুলের প্রায়শ্চিত্ত করছে আজ সমগ্র কওম। মুসলমান আজ তাতারিদের হাতে তার স্ত্রী কন্যার বেইজ্জতি দেখে। জালাল, আমি তোমার পিতা। দুর্ভাগ্য আমার, এক দরিদ্র অথচ সাহসী মানুষের ঘরে জন্ম না নিয়ে আপনার প্রাসাদের প্রাচুর্যের মধ্যে আমি জন্মেছি। আমার হৃদয়ে হাত দুঃখ দিও না। আফসোস, স্রষ্টা আপনার বুকে হৃদয়ের পরিবর্তে একখণ্ড নিষ্প্রাণ মাংসপিণ্ড রেখে দিয়েছেন। এভাবে কেন বলছো জালাল? আব্বাজান, আপনার সঙ্গে এই আমার শেষ সাক্ষাৎ। আমার প্রার্থনা, যে সম্পদ আপনি সঙ্গে নিয়ে ফিরছেন তা আমার হাতে তুলে দিন।
আমি চাই না বুখারা, সামারকান্দ আর অন্যান্য শহরের ঐশ্বর্যের মতো এই সম্পদও তাতারিদের হাতে পড়ুক। আমাকে নতুন সেনাবাহিনী গড়ে তুলতে হবে। তার জন্য ওই সম্পদের প্রতিটি কড়ি আমার দরকার। তুমি এখনো ভাবছো চেঙ্গিজ খানের সঙ্গে তুমি যুদ্ধ করতে পারবে? প্রথম থেকে আমি এ কথাই ভেবে এসেছি আব্বাজান, কিন্তু আপনি আমার পথরোধ করেছিলেন আদেশ নির্দেশের প্রাচীর খাড়া করে। জালাল। জি আব্বাজান, আজ আপনার সিংহাসন নেই, নেই সালতানাত, সর্বাধিনায়কের তলোয়ারও আপনি আমাকে অর্পণ করেছেন। আমি তোমাকে খারেজামের শাসনভার অর্পণ করলাম বেটা। খারেজামের শাসনভার আমি এমন সময় পেলাম যখন সে তাতারিদের হাতে চলে গেছে। আজ আমি এমন এক ফৌজের সর্বাধিনায়ক যার সেনাদল আজ গভীর মরু ঘূর্ণির কবলে বৃক্ষপত্রের মতো বিধ্বস্ত, বিক্ষিপ্ত। জালাল পুত্র আমার, যুদ্ধের আর প্রয়োজন নেই। হে আসমানের নিচে এমন স্থানের অভাব হবে না যেখানে আমার এই বিপুল সম্পদ নিয়ে আরাম আয়েশের জিন্দগি কাটিয়ে যেতে পারবো। চলো বেটা, আমরা মেসার, তারপর সেখান থেকে আফ্রিকা বা অন্য কোথাও চলে যাই। কাপুরুষের আয়েশে জিন্দেগির চাইতে মুজাহিদের মৃত্যু আমার বেশি কাম্য আব্বাজান। যে জাতি আপনার তাজ ও তখ্তের জন্য রক্ত ঢেলেছে, আজ তার প্রয়োজন আমার পসিনা ও খুনের। আমি তাকে কিছুতেই বিমুখ করতে পারবো না। কিন্তু তোমার সাথে তো মাত্র 500 সৈন্য। চেঙ্গিজের লক্ষ লক্ষ রক্তখেকো সেনার বিরুদ্ধে কোন সাহসে দাঁড়াবে তুমি? জয় পরাজয় আল্লাহর হাতে। আমি শুধু আমার ফরজ পালন করব। দেহে প্রাণ থাকতে পরাজয় স্বীকার করা মুসলমানের ঐতিহ্য বিরুদ্ধ পিতা। জালাল, তুমি তো কখনো অলিক স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিলে না। স্বপ্ন আমি আজও দেখি না আব্বাজান। আজ যদি আমি এই 500 সিপাহীকে বীরের মৃত্যু মরতে শেখাতে পারি, কাল আমার মৃত কম মাথা খাড়া করে জেগে উঠবে। জালাল, জালাল। আপনি মিসরে চলে যান আব্বাজান। যদি মনে করেন আপনার ওই বিপুল ঐশ্বর্য আপনাকে বাঁচতে সাহায্য করবে, নিয়ে যান। আমি পেটে পাথর বেঁধে দেহে ছিন্ন কাঁথা জড়িয়ে লড়াই করব, কম আমার সঙ্গ দেবে। খোদা হাফিজ। জালাল, এ দুনিয়া আমার কেউ নেই। আমাকে একা ফেলে যেও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। আমার সঙ্গে? বেশ, আসুন। কিন্তু কোথায়? মৃত্যুর পশ্চাতে, আজাদী ও জিন্দেগির সন্ধানে। না না বেটা, মঙ্গোলিয়ার মরু সাইয়মের সামনে তুমি দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের ওপরে আপনার হুকুম আজ কার্যকর হবে না আব্বাজান। আমার আর আপনার চলার পথ এক নয়। আচ্ছা, খুদা হাফিজ। চলে গেল। খুদা, তুমি নিগাহবান, তুমি নিগাহবান। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। ওপরে ওরা তাতারি নিশ্চয়ই, 5-6 জনের বেশি হবে না বোধহয়। আশ্রয়হীন মুসলমানও তো হতে পারে। এই অগ্নিদগ্ধ রক্ত স্নাত শহরে মুসলমান আশ্রয়ের জন্য আসতে পারে না, কারণ যুদ্ধের চূড়ান্ত ঝড় এই মহলের ওপর দিয়ে বয়ে গেছে। আমরা বোধহয় আর এখান থেকে বের হতে পারবো না। আল্লাহর রহমত সম্পর্কে নিরাশ হইও না ইসমাইল। আমরা নিশ্চয়ই এখান থেকে কোনো নিরাপদ জায়গার সন্ধানে যাব। কিন্তু কবে? আজই হয়তো রওনা হতে পারবো, ইনশাআল্লাহ। কিন্তু এই বরফ আর তুষার ঝড়ের মধ্যে পায়ে হেঁটে? আল্লাহ কি আমাদের জন্য ঘোড়া পাঠিয়ে দেননি? ঘোড়া? ও, কিন্তু কিন্তু ওদের ঘোড়া কেড়ে নেওয়া মানে কি করে সম্ভব? আল্লাহর উপর ভরসা রাখুন, রাত একটু গভীর হলেই কাজ শুরু করব। ওরা মাঝখানের কামরায় আগুন জ্বালাবার জন্য দরজা ভাঙছে। তাতারিরা সম্ভবত ঘুমিয়ে পড়েছে। আমি ওপরে যাচ্ছি। কিন্তু এই সিঁড়ির উপরের পাথরটা বেশ ভারী, ওটা তোলার সময় আওয়াজ হলে। খুব সাবধানে ওঠাবো পাথর। চলি। খোদা হাফিজ। খোদা হাফিজ। আমরা লড়াই করছি আর খানেরা মজা লুটছেন। এটাই তো চিরদিনের রীতি ভাই।
ও ঘরে কেউ আছে মনে হয়। হ্যাঁ, দরজার শব্দ হয়েছে। প্রত্যেকটা কামরা তো তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। ও, তুমি ভাবছো শব্দটা হলো কেন না? মুসলমান দুশ্মন, তাই ভাবছো? দূর, সব কচু কাটা হয়েছে। বেড়াল টেড়াল হবে। শুয়ে পড়ি। না ভাই, তুমি শো, আমি ও ঘরটা একবার দেখে আসি। শুধু শুধু হাঁটাহাঁটি করার ইচ্ছে হলে যাও। তলোয়ারটা নিয়ে যাই। শালা ও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, যাই, খচ্চরটার কান ধরে নিয়ে আসি। যে অন্ধকার, ওই জ্বলন্ত কাঠটা নিয়ে যাই। কে এরকম চিৎকার করলো? কে? হ্যাঁ, মরণ চিৎকারের জন্য মরণ চিৎকারের মতো মনে হলো যেন। আলাক, নির্গান, আলাক, ওঠো তো, ওঠো তো, তলোয়ার নাও, তলোয়ার নাও। খবরদার, সবাই অস্ত্র ত্যাগ করো, নইলে আমার এই পিয়াসি তলোয়ার তোমাদের প্রত্যেকের বক্ষ রক্ত পান করবে। তার আগে তোমাকেই আমরা হত্যা করব। নাও। তোমার সঙ্গী নিহত, তোমার এখনো বাঁচার সুযোগ আছে। অস্ত্র ত্যাগ করো। না, তোমার কলজে চিবিয়ে না খাওয়া পর্যন্ত আমি থামবো না। বেশ, তাহলে এই না। কে? হে আপনার পেছন থেকে আঘাত করতে আসছিল। শুকর আল্লাহর, আপনাকে ধন্যবাদ। চলুন, আর দেরি নয়। কিন্তু পথে খাদ্যেরও তো প্রয়োজন। খাদ্য তো আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন। ওই কামরার আগুনের ওপর পাহাড়ি দুম্বার অর্ধেকটা ঝলসে রাখা হয়েছে। তাহলে চলুন। স্মাইল, আমি মেহমানের ধনুকার তীর নিয়ে এসেছি আপা। আস্তাবলের ছোট ঘোড়াও দেখে এসেছি। আপা, আপনি? আমি সুরাইয়া, এই শহরের মরহুম প্রশাসকের কন্যা। ও আচ্ছা আচ্ছা, চলুন চলুন। আব্দুল মালিক, জাসুস সংবাদ এনেছে কোপেদ্দাগ পর্বতশ্রেণীর পাদদেশে মঙ্গলদের সহস্রাধিক তাঁবু পড়েছে। কঠিন পথ চলে আমাদের ঘোড়াগুলো ক্লান্ত। সংখ্যায় আমরা মাত্র 300। সাফল্য সাহসিক অনুসরণ করে আব্দুল মালিক। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 300 যোদ্ধা নিয়ে বদরের যুদ্ধে সহস্রাধিক কুরাইশ সৈন্যকে পরাস্ত করেননি। আমি ভীত নই শাহজাদা, বিশ্রাম নিয়ে তাজাদাম হওয়ার পরামর্শ দিচ্ছিলাম মাত্র। আমাদের ক্লান্ত ঘোড়াই তাতারিদের শিবির ভেদ করার শক্তি রাখে। এগিয়ে চলো। কোপেদ্দাগের যুদ্ধে জালালউদ্দিন আমার 2000 যোদ্ধা হত্যা করেছে। কান্দাহারে 40,000-এর বিরাট বাহিনীকে সে বর্জিদস্ত করেছে। আহত জুজি খান কোন রকমে প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়েছে। আমাদের কোনো চালাকি কার্যকর হয়নি। আমি সত্যি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। জালালউদ্দিন যেভাবে একের পর এক যুদ্ধে জয়লাভ করছে, তাতে তুর্কিস্তানে মঙ্গল বাহিনীর অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে আমি সন্দিহান হয়ে পড়েছি খানি খানান। না, মরু নেকড়ে চেঙ্গিস এখনো জীবিত। খারেজামের ভাল্লুকের রক্ত পান না করা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। সারা দেশে আমি গুপ্তচর পাঠিয়েছি জালালউদ্দিনের দুর্বলতার সন্ধানে। চীন সাম্রাজ্যের সমস্ত ঐশ্বর্য, খারেজামের যাবতীয় সম্পদ আমার হাতে এসেছে। তার সবটাই আমি মজুদ রেখেছি জালালউদ্দিনের ধ্বংস দেখার জন্যে। অধীনের অভিবাদন গ্রহণ করুন খানি খানান। কি সংবাদ দূত? মহামহিম খানি খানান, তুর্ক সেনাবাহিনী তোখারিস্তানের ভারিয়ানা কেল্লা দখলকারী আপনার বাহিনীকে বিধ্বস্ত করেছে। পিয়ান্দশিরের যুদ্ধে সেনাপতি মুকাজেকের সৈন্যদলকে তৃণখণ্ডের মতো উড়িয়ে দিয়েছে। আর আদেশ করুন খানি খানান। এই মুহূর্তে 40,000 অশ্বারোহী সৈন্য নিয়ে জালালউদ্দিনের মোকাবেলা করো। যাও। তুমি আর কি বলতে চাইছিলে দূত?
সুলতান জালালউদ্দিন আপনাকে সংক্ষিপ্ত পত্র পাঠিয়েছেন। সেনাপতি তখুচার নেইয়ন আমার মারফত সেটি প্রেরণ করেছেন। পত্র তোলাই পড়ে শোনাও। চেঙ্গিস খান, যুদ্ধের জন্য আমরা সামনাসামনি হতে পারি এমন একটা ময়দান তুমি ঠিক করো, সেখানে আমি তোমার অপেক্ষায় থাকব। জালালউদ্দিন। অসহ্য অসহ্য ধৃষ্টতা! আজই যুদ্ধযাত্রার আদেশ দিন খানি খানান। না না না, এরকম মুখোমুখি চূড়ান্ত লড়াই চেঙ্গিসের ধ্বংস ডেকে আনবে সুবুদাই। তবে কি উত্তর দিতে মনস্থ করেছেন খানি খানান? উত্তর দেব না, এবং জালালউদ্দিনকেও ছাড়ব না। পুত্র তোলাই, জালালউদ্দিনের সেনাপতি সর্দার, ওয়াজির ও মুন্সিকে কিনে নেওয়ার ব্যবস্থা করতে বলো। এতে যদি আমাকে কপর্তকহীন পথের ভিখিরিও হতে হয়, তাও মেনে নেব। যথাজ্ঞা খানি খানান। হ্যাঁ, আর শোনো, লক্ষাধিক সৈন্য নিয়ে তুমি অত্যন্ত সতর্কতার সাথে এখানে অবস্থান করবে। আমি মঙ্গোলিয়ায় ফিরে যাচ্ছি সর্বশক্তি নিয়ে জালালউদ্দিনের ওপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে। জয় হুকুম খানে খানান। বলকের শ্রেষ্ঠ বণিক শেখ আব্দুর রহমান এই নওজওয়ানের নানা। তিনিও কাবুল হয়ে হিন্দুস্তান রওনা হয়ে গেছেন দুদিন আগে। আমরা তাকে বিদায় সম্বর্ধনা জানিয়েছি। এই কাফেলা কোথায় যাচ্ছে? বড় বড় বেগ আর আমিরদের পরিবারবর্গকে ইরান হয়ে হিন্দুস্তান পাঠানো হচ্ছে জনাব। আজই কাফেলা এই স্থান ত্যাগ করবে। আমার এই সঙ্গী দুজনকে এই কাফেলা সামিল করে নেওয়ার ব্যবস্থা করো আব্দুল মালিক। ওরা কি খানা খেয়েছেন জানাবে আলা? না, আর একে জানানা খিমায় পাঠিয়ে দিন। কি বললেন? এই নওজওয়ানকে জানানা খিমায়? উনি তুর্কিস্তানের এক সুবাস শহীদ প্রশাসকের বেটি। ওর বাহাদুর বাপের মতো ওরও হাত তাতারিদের রক্তে রঞ্জিত হয়েছে। ও তাই বলুন। মসজিদ খাতুন, মেহরবানি করে আপনি এই খোজা প্রহরীর সঙ্গে যান। খুদা হাফিজ তাহির, আশা করি আবার দেখা হবে। খুদা হাফিজ সুরাইয়া। আমি আজই পেরভানের পথে রওনা হব। জাতির এই সংকটময় মুহূর্তে গাফিল থাকলে নিজেকে আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না। কওমের প্রত্যেকটি যুবক যদি আপনার মতো হতো, তাহলে আজ দেশ এইভাবে দুর্দশাগ্রস্ত হতো না। আমরা এখনো আশা ছাড়িনি সুরাইয়া। একদিন কওমের নওজওয়ানরা গাফিলতির ঘুম ভেঙে জেগে উঠবেই। আমিন। আমি আর দেরি করতে পারছি না। প্রভাতের এই শীতল আবহাওয়ার সুযোগ ত্যাগ করা ঠিক হবে না। ফি আমানিল্লাহ। সুরাইয়া, আপনি আসুন তাহির, আপনি আসুন। তসলিম, আপনাদের সঙ্গে কোনো মহিলা তো দেখছি না। আমির আব্দুল মালিক আমাকে আদেশ করেছেন। আমি সেই মহিলা। তাজ্জব, মেহরবানি করে আমার সঙ্গে আসুন। চলুন। অসহ্য অসহ্য, চারিদিক থেকে কেবল পরাজয়ের সংবাদই আসছে। জালালউদ্দিন কে 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 ওখানে? আমি গো, তোমার কালো ইরতিস। দুনিয়া হার মানে? তুমি হাসছো কুলান? হাসবো না তবে কি কাঁদবো? না না, কাঁদবে কেন? আমার কুসুল তো তোমার কান্না জানি সইতে পারি না। তবে এ সময় এই মুহূর্তে এখানে এসে, হে অর্ধ পৃথিবীর সূর্য, হে পঙ্গপালের মধ্যে দুর্দান্ত হিংস্রবাজ, আপনি অতুলনীয়, যুগে যুগে অদ্বিতীয়। আপনি আপনার নিদ্রা কিংবা চিন্তা অথবা যুদ্ধের কৌশল বিশ্লেষণে যদি ব্যাঘাত ঘটিয়ে থাকে, মেরকিত রাজকন্যা তার জন্য নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করছে। আমার পদতলে নয়, পদতলে নয়, তোমার স্থান আমার এই হৃদয়ে, আমার মাথায়। তোমার সহযোগিতা না পেলে মেরকিতের ধ্বংস করা আমার পক্ষে হয়তো সম্ভব হতো না। সে কথা আমি ভুলিনি কুলান সুন্দরী। কে আসে? তুমি অন্তরালে যাও কুলান। সংবাদ বলো দূত। পেরভানের যুদ্ধে অপরাজয় মঙ্গল বাহিনী বিধ্বস্ত হয়েছে। সমগ্র খারেজামে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে।
যাও যাও। চেঙ্গিস, পৃথিবীর এমন কোন স্থান আছে যেখানে আশ্রয় নিয়ে তুমি একটি মুহূর্ত স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে? অসহ্য, অসহ্য। তবে তবে কি চেঙ্গিস এবার তোমার হারার পালা? না, অসম্ভব, অসম্ভব। তা হয় না, হতে পারে না। ব্যাঘ্রের মতো ভয়ঙ্কর, ক্ষুধার্ত সিংহের মতো হিংস্র, আর নেকড়ের মতো চতুর ধূর্ত চেঙ্গিসের পরাজয় হতে পারে না। জয়ের মালা আমাকে ছিনিয়ে আনতেই হবে। সৈন্যগণ, আমার প্রিয় মঙ্গল সেনাবাহিনী, প্রস্তুত হও। এই মুহূর্তে খরস্রোতা সাইহোন আমাকে পার হতে হবে। পরাজয় না, 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 জয় অবশ্যম্ভাবী। সৈন্যগণ, সাইহোন! ধূর্ত চেঙ্গিস খান আমাকে প্রচণ্ড আঘাত এনেছে তৈমুর। আমিনুদ্দিন আগ্রা তার 40,000, কিজিক সর্দার 30,000, আর আমার বইমাত্রেয় ভাই আলাক বেগ 10,000 সৈন্য নিয়ে গোপনে রাতের অন্ধকারে আমার শিবির ত্যাগ করে চলে গেছে। আমার এক বাহু ভেঙে গেছে তৈমুর। আপনি তো আছেন সুলতানে আজম। আমি তো আছি। তোমরা কি এই চাও আমি যতদিন বেঁচে থাকবো ততদিন কিছু কিছু মুসলমানকে জড়ো করে মৃত্যুর মুখে এগিয়ে দিতে থাকবো? সুলতানে আজম, আমরা এখনো নিরাশ হইনি। নিরাশ আমিও হইনি তাহির বিন ইউসুফ। সমস্ত ইসলামী হুকুমাতে আমি দূত পাঠিয়েছি, তাদের হুঁশিয়ার করে তাগিদ দিয়েছি যে ভয়ঙ্কর ঘূর্ণি গবুমরির মালুকা প্রান্তরে কেন্দ্রীভূত হয়েছে, আলম ইসলামের প্রতিটি পাহাড়কে সে ধসিয়ে দেবার শক্তি সংগ্রহ করছে। প্রচণ্ড তাণ্ডবের বেগে সে এগিয়ে আসছে ইসলামী দুনিয়ার উপর। আমি সে ঘূর্ণির মুখে প্রথম প্রতিবন্ধক। আপনার সতর্কবাণীর কি প্রতিক্রিয়া হবে তা বোধহয় আপনার অজানা নেই সুলতান। ইসলামী দুনিয়াকে প্রস্তুত হবার যে সুযোগ আপনি দিচ্ছেন, জানি না তার সৎ ব্যবহার তারা করবে কিনা। কিন্তু আমি আমার ফরজ পুরো করব তৈমুর। আমার বাহিনী বিচ্ছিন্ন হয়েছে, আবার তাকে গড়ে তুলব। আবার মুসলিম বীরদের সম্মুখীন হতে হবে মরু শ্রীগাল চেঙ্গিজকে। ঘূর্ণি বিধ্বস্ত বস্তি আবার আবাদ হবে। চাষি গাইবে সোনালি ফসলের গান, ইরগিজের খেয়াপারের মাঝি ধরবে সূর্যোদয়ের সুর। সন্ধ্যায় আলো জ্বালা প্রাঙ্গণে বসবে গৃহস্থের কিস্সা খানির আসর। এই আমার স্বপ্ন তাহির, এই আমার স্বপ্ন। ঘূর্ণি বিধ্বস্ত জনপদে নতুন প্রাণ সঞ্চারের স্বপ্ন। ঘূর্ণি নাটকের অভিনয় শুনলেন। রচনা ইবনে ওয়াজেদ। অভিনয়াংশে আলাউদ্দিন মোহাম্মদ শাহ, খলিলুল্লাহ খান, চেঙ্গিস খান, আলী মনসুর, তৈমুর মালিক, শহীদুল আমিন, তাহির বিন ইউসুফ, মাহমুদ সাজ্জাদ, সুবুদাই গোলাম রফিক, জুজি খান দানিউল হক, তোলাই খান তহরুজ্জামান বাবু, আব্দুল মালিক আমজাদ হোসেন, সুরাইয়া কুলসুম গীতা দত্ত, ইসমাইল রাজু আহমেদ, অমাত্য ফরিদুদ্দিন আহমেদ। অন্যান্য ভূমিকায় মনোয়ার হোসেন, এস এ মহিনুর ও লিয়াকত হোসেন। শব্দ সংযোজনা ও সম্পাদনা মাহবুবুর রহমান। জালালউদ্দিনের ভূমিকায় অভিনয় এবং নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দ মুয়াজ্জম হোসেন।